বিএসসি নার্সিং অর্থাৎ জেনপাস ইউজি কিংবা জিএনএম বা এনএম এর পরীক্ষার রেজাল্ট দেখে তোমরা কি বিভ্রান্ত? তোমরা ভাবছো যে আমরা পাবো কি পাবো না, মানে এই পর্যায়ে একটা জায়গায় রয়েছে যে কিভাবে আমাদের র্যাঙ্ক এত পিছনে চলে গেছে, এখন আমরা পাবো কি পাবো না, বা 2000 র্যাঙ্কের মধ্যে আছি কিংবা 3000 বা 4000 5000 এইভাবে র্যাঙ্কে আছি, আমাদের কিভাবে হবে, আমরা কি আদৌ গভর্নমেন্ট সরকারি নার্সিং কলেজে পেতে পারি বা পাবো না, এই যে এই দুটো বিষয়ের মধ্যে এখন মাঝামাঝি তোমরা দাঁড়িয়ে আছো। অনেকেই ভাবছো যে কিভাবে সম্ভব। তো যারা ভাবছো তারা অতি দ্রুত আমাদের যে গভর্নমেন্ট সরকারি নার্সিং কলেজের কাউন্সিলিং সেটা আমরা শুরু করছি। তোমরা দ্রুত আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো এবং গভর্নমেন্ট নার্সিং কলেজে কিভাবে পেতে হয় বা কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করলে বা তোমাদের যে কলেজ চুজ কিভাবে করবে, তার ফলে অত্যন্ত কম নাম্বার পেয়েও হয়তো বা যার র্যাঙ্ক পিছনে আছে সেও হয়তো গভর্নমেন্ট নার্সিং কলেজে তার সিটটি বুক করতে পারে, সেটা জিএনএম হোক কিংবা জেনপাসে হোক। তো সুতরাং যারা চাইছো যে গভর্নমেন্ট নার্সিং কলেজে পাওয়ার যে টিপস গুলো কি কি রয়েছে, তা তোমরা অতি দ্রুত আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো এবং কিভাবে বুক করতে হয় বা কিভাবে নিজের নাম র্যাঙ্ক পিছনে থাকলেও কি হবে, গভর্নমেন্ট নার্সিং কলেজে কিভাবে পেতে হয় সেটা জানার জন্য দ্রুত আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।